আমিরাতের বিপক্ষে সিরিজ জিতলে এবার আরও এক হোয়াইট ওয়াশের স্বাদ পাবে টাইগাররা। ফলে দ্বিতীয় ম্যাচের একাদশে আসতে যাচ্ছে বড় ধরনের রদবদল। ফিরতে পারেন টাইগার ওপেনার সৌম্য সরকার। এদিকে মুস্তাফিজের পরিবর্তেও এবার আসতে পারে নতুন চমক। তাছাড়া 1-0 এগিয়ে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের এমন সুযোগ হেলায় হারাতে চাইবে না ফিল সিমন্সও। তাই কেমন হচ্ছে দ্বিতীয় ম্যাচের একাদশ, এই নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সবশেষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ, যেখানে লিটন দাসের নেতৃত্বে স্বাগতিকদের হোয়াইট ওয়াশেরও স্বাদ পেয়েছিল টাইগাররা। এবার সেই লিটন দাসের নেতৃত্বেই আরও একটি টি-20 সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে টিম টাইগার। গেল দিনই পর্দা উঠেছিল বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের 2 ম্যাচের টি-20 সিরিজের, যেখানে পারভেজ ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরির সুবাদে 27 রানের এক দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার। এদিকে কালই পর্দা নামতে যাচ্ছে চলমান এই সিরিজের। কেননা শারজা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ফলে 1-0 এগিয়ে থেকে এখন সিরিজ জিততেই মরিয়া টাইগাররা। আর এই সিরিজ জেতা হলে আমিরাতকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশেরও স্বাদ পাবে বাংলাদেশ, যে সুযোগটা হেলায় হারাতে নারাজ অধিনায়ক লিটন কুমার দাস। তাই দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী এক একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। এদিকে আইপিএল খেলতে আজই ভারত যাওয়ার কথা রয়েছে মুস্তাফিজুর রহমানের। তাই একাদশে আসতে পারে বড় ধরনের রদবদল। ফলে কারা থাকছেন টাইগারদের সেরা একাদশে, এ নিয়ে জল্পনার অন্ত নেই টাইগার ভক্তদের। তবে সিরিজ জেতার পাশাপাশি হোয়াইট ওয়াশেরও নিশানা পূরণে দলের সেরা পারফর্মারদেরই বাছাই করতে চাইবেন কোচ ফিল সিমন্স, এতটুকু আপাতত নিশ্চিতভাবেই বলা চলে। এদিকে গেল দিন ইনিংসের প্রথম ওভারে 4 ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত সূচনা করেন তামিম। যদিও উইকেটে খুব বেশি সময় থিতু হতে পারেননি এই টাইগার ওপেনার, তাই এবার তার পরিবর্তে ডাক পড়তে পারে দুর্দান্ত ছন্দে থাকা সৌম্য সরকারের। এদিকে ওপেনিং এর আরেক প্রান্তে দেখা যাবে আরেক তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে। গেল দিন 54 বলে 100 রানের ইনিংস খেলে এই ফরম্যাটে টাইগারদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তাই এই সেঞ্চুরিয়ানের ব্যাটে আরো একবার স্বপ্ন দেখতে চাইবে টাইগাররা। এরপর ওয়ান ডাউনে দলের আস্থার জায়গায় থাকবেন লিটনি। তার নেতৃত্বে এবার আমিরাত জয় করে ফিরবে টাইগার ক্রিকেটাররা। এছাড়া মিডল অর্ডারের শুরুতেই থাকবেন তাওহিদ হৃদয়। সম্প্রতি ডিপিএল এ নজরকাড়া পারফরমেন্স ছিল এই হৃদয়ের ব্যাটে। গেল দিনও দলের স্কোরবোর্ডে 20 রান জমা করেন তিনি। 5 নম্বরে দেখা যাবে সহ অধিনায়ক শেখ মাহেদিকে। এরপর মাঠে নামবেন জাকের আলী অনিক। দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি উইকেটের পেছনেও তার সামর্থ্য দিন দিন প্রশংসনীয় হয়ে উঠছে। মিডল অর্ডারের শেষ দিকে অবশ্য আরো একবার সুযোগ পেতে পারেন হার্ড হিটার শামীম পাটোয়ারি। 8 নম্বরে থাকতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সমস্ত জটিলতা কাটিয়ে শুক্রবারই স্কোয়াডের সাথে যুক্ত হয়েছেন তিনি। বিপরীতে পেস বিভাগে আসতে পারে রদবদল। মুস্তাফিজের অনুপস্থিতিতে এবার নেতৃত্ব উঠতে পারে নাহিদ রানার কাঁধে। তার সাথে থাকবেন টাইগারদের সুইং মাস্টার খ্যাত তানজিম হাসান সাকিব। আর 3 নম্বর পেসার হিসেবে দেখা যাবে ডেথ ওভারের কার্যকরী পেসার হাসান মাহমুদকে।